শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 16 এপ্রিল, 2 বৈশাখ, বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: উদারবন্দের পানগ্রামে ক্যারেম বোর্ড খেলা নিয়ে সংঘর্ষ, 2 ভাই গুরুতর আহত, অবস্থা সংকটজনক। কিছু ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেল একটি খবর ছড়াচ্ছে যে আগামীকাল 17 এপ্রিল এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে, তবে এই খবরটি সত্য নয়। এএসএসইবি এখন পর্যন্ত কোনো বিজ্ঞপ্তি জারি করেনি, জানিয়েছে এএসএসইবি। এক অলৌকিক ঘটনা। রেল লাইনে খেলছিল শিশু, ট্রেন আসার আগে ঘটনাস্থলে হাজির গরু, ধাক্কা মেরে বাঁচালো প্রাণ। বাংলা নববর্ষের প্রথম দিনই কালাইনে নদীতে স্নান করতে গিয়ে ডুবে গিয়ে মৃত্যু ঘটল এক যুবক। জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস, বাংলাদেশ হাইকোর্টে বড় জয়। আগামীকাল থেকে আরম্ভ হচ্ছে পবিত্র হজ যাত্রা। উত্তর পূর্বাঞ্চল থেকে 2596 জন যাত্রী প্রস্তুত। আগামীকাল অর্থাৎ শুক্রবার শুরু হচ্ছে পবিত্র হজ যাত্রা। উত্তরাধিকার সূত্রে মুসলিম মহিলাদেরও সম্পত্তির সম অধিকার চাই, কেন্দ্রকে নোটিশ সুপ্রিম কোর্টের। ভোট দেওয়ার জন্য আমরা কাউকে বাধ্য করতে পারি না, ভোট দান বাধ্যতামূলক করার আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট। পঙ্গু মাকে 5 তলা থেকে ফেলে খুন করল নিজের ছেলে, গ্রেফতার পাষণ্ডু এই ছেলে। ধর্মের সংরক্ষণ সংবিধান বিরোধী, সংসদে মুসলিম মহিলাদের জন্য পৃথক কোটার দাবি উড়ালেন অমিত শাহ। ডিলিমিটেশনে কোনো রাজ্যেরই ক্ষতি হবে না, লোকসভায় আশ্বাস কেন্দ্রীয় আইনমন্ত্রীর। লোকসভায় আসন বেড়ে হচ্ছে 815, 272টি পদ মহিলাদের জন্য সংরক্ষিত, বড় ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রীর। আজ ভোরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, পিকআপ ভ্যানের সঙ্গে ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু অন্তত 8 জনের। আধার কার্ড দিলেই মিলছে 3 লক্ষ টাকার লোন, এই ফাঁদে পা দেবেন না। আধার কার্ড দিয়ে কোনো লোন দেওয়া হচ্ছে না, জানিয়েছে সরকার। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, উদারবন্দের পানগ্রামে ক্যারেম বোর্ড খেলা নিয়ে সংঘর্ষ, 2 ভাই গুরুতর আহত, অবস্থা সংকটজনক। উদারবন্দের পানগ্রামে ক্যারেম বোর্ড খেলা নিয়ে সংঘর্ষে 2 ভাই গুরুতর আহত। পানগ্রাম প্রথম খণ্ডের সাইনবোর্ড চৌমাথায় ক্যারেম বোর্ড খেলাকে কেন্দ্র করে তুমুল মারামারি, 2 ভাই জখম। ছেলেদের হাক ডাক শুনে ঘটনাস্থলে ছুটে গিয়ে মার খেলেন হবিবুর ও লুৎফুর। হবিবুরের অবস্থা আশঙ্কাজনক। উদারবন থানায় মামলা দায়ের হয়েছে, অভিযুক্ত 6 জন। এই ঘটনা নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। সামান্য ক্যারেম বোর্ড খেলা নিয়ে এই সংঘর্ষ নিয়ে অবাক এলাকাবাসী। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন হবিবুর। এক অলৌকিক ঘটনা, শিশুর প্রাণ বাঁচালো একটি গরু। রেল লাইনে খেলছিল শিশু, ট্রেন আসার আগেই ঘটনাস্থলে হাজির গরু, ধাক্কা মেরে বাঁচালো প্রাণ। সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই এমন কিছু ভিডিও সামনে আসে যা আমাদের যুক্তি বুদ্ধির অতীত। সম্প্রতি এমনই একটি শিউরে ওঠা ভিডিও নেট দুনিয়ায় জ্বরের গতিতে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে এক অবলা
পশুর অসামান্য বুদ্ধিমত্তা এবং সাহসিকতা কিভাবে একটি শিশুর প্রাণ রক্ষা করল। ঘটনার গণঘটা এতটাই দ্রুত যে সামান্য 1 সেকেন্ডের এদিক ওদিক হলেই ঘটে যেতে পারত চরম বিপর্যয়। ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে একটি শিশু আপন খেয়ালে রেললাইনের একেবারে দ্বারে চলে এসেছে। সে যখন বুঝতেও পারেনি তার ঠিক কত বড় বিপদ আসন্ন, তখনই দেখা যায় দূরে একটি ট্রেন জোরের গতিতে এগিয়ে আসছে। ট্রেনটি ক্রমশ কাছে চলে এলেও শিশুটি সেখান থেকে সরে যাওয়ার কোনো চেষ্টা করছিল না। ঠিক সেই চরম মুহূর্তে কাছেই থেকে একটি গরু বিষয়টির গুরুত্ব বুঝতে পারে। ট্রেনটি যখন শিশুটির একেবারে গাড়ির কাছে চলে এসেছে, ঠিক তখনই অবিশ্বাস্য ক্ষিপ্রতায় গরুটি রেললাইনের উপর প্রায় ঝাঁপিয়ে পড়ে। সে নিজের শিং দিয়ে শিশুটিকে সজোরে ধাক্কা দিয়ে লাইনের বাইরে নিরাপদ জায়গায় সরিয়ে দেয়। ভিডিওতে দেখা যাচ্ছে শিশুটিকে সরিয়ে দেওয়ার পরে গরুটি নিজেও কোনো মতে লাইনের বাইরে বেরিয়ে আসে। তার কয়েক মুহূর্তের মধ্যে সশব্দে সেই জায়গাটি পেরিয়ে যায় দ্রুতগামী ট্রেন। কালাইনে নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে যাওয়া যুবকের দেহ উদ্ধার। বাংলা নববর্ষের আনন্দঘন আবহের মধ্যেই কাছাড় জেলার কালাইন এলাকার সলিগ্রামে নেমে এলো শোকের ছায়া। পয়লা বৈশাখে নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে যাওয়া যুবকের দেহ উদ্ধার হলো আজ। জানা গেছে বুধবার পয়লা বৈশাখ বিকেল আনুমানিক 4টা নাগাদ প্রতিদিনের মতোই নদীতে স্নান করতে যান বাহাদুর গোয়ালার ছেলে কিরণ গোয়ালা। তবে সন্ধ্যা গনিয়ে এলেও তিনি বাড়ি ফিরে না আসায় উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা। পরবর্তীতে খোঁজাখুঁজি করতে গিয়ে নদীর পাড়ে তার সাবান, চপ্পল ও কাপড় দেখতে পান পরিবার ও স্থানীয়রা। পঙ্গু মাকে 5 তলা থেকে ফেলে খুন করল নিজের ছেলে, গ্রেফতার পাষণ্ডু ছেলে। কর্ণাটকের বেঙ্গালুরু শহরে চাঞ্চল্যকর ঘটনা। পক্ষাঘাতগ্রস্ত মাকে 5 তলা থেকে ফেলে খুনের অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এই ঘটনায় স্তম্ভিত স্থানীয় বাসিন্দারা। মৃতের নাম সাম্বিতাম্বা। আর নগর এলাকা থেকে তার ছেলে ভেঙ্কটেশকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে বুধবার দুপুরে বিইএমএল লেআউট এলাকায় ঘটনাটি ঘটে। প্রায় 5 বছর ধরে পক্ষাঘাতগ্রস্ত অবস্থায় বিছানায় শয্যাশায়ী ছিলেন সবিতাম্মা। অভিযুক্ত ভেঙ্কটেশ মায়ের এই দীর্ঘ অসুস্থতা নিয়ে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রায় 10 বছর আগে বাবার মৃত্যুর পর থেকে মায়ের দেখভাল করতেন ভেঙ্কটেশ। কিন্তু গত কয়েক বছরে মায়ের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে নিজের চাকরিও ছাড়তে হয়। চিকিৎসকদের তরফে জানানো হয়েছিল সাম্বিতাম্বার সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা প্রায় নেই। ফলে ধীরে ধীরে পরিস্থিতি তার কাছে অসহনীয় হয়ে ওঠে। অভিযোগ বুধবার মাকে 5 তলা থেকে ঠেলে ফেলে দেন ভেঙ্কটেশ। ঘটনার পরই পুলিশ খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। অভিযুক্তকে জেরা করে ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে। উত্তরাধিকার সূত্রে মুসলিম মহিলাদেরও সম্পত্তির সম অধিকার চাই, কেন্দ্রকে নোটিশ সুপ্রিম কোর্টের। মুসলিম পার্সোনেল ল অনুযায়ী মহিলারা পৈতৃক সম্পত্তির সমভাগী নন, এমন বঞ্চনা নিয়ে দেশের সর্বোচ্চ আদালতে দায়ের করা একটি মামলায় কেন্দ্র সরকারকে আজ নোটিশ ইস্যু করেছে সুপ্রিম কোর্ট। দেশের মুখ্য বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিপুল পাঞ্চলির ডিভিশন বেঞ্চ এই নোটিশ দিয়েছে। সংবিধানের 32 নম্বর ধারায় আবেদনকারীর পক্ষে রিট পিটিশন দায়ের করেন আইনজীবী পৌলমী পবানী শুক্লা। ন্যায় নারী ফাউন্ডেশনও আরেক আবেদনকারী। এদের হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী প্রশান্ত ভূষণ।
এদিকে আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট। ভোট দেওয়ার জন্য আমরা কাউকে বাধ্য করতে পারি না। ভোট দান বাধ্যতামূলক করার আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট। ভোট দান বাধ্যতামূলক করার আর্জি খারিজ। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ জানিয়েছে, ভোট দানের বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা যায়, কিন্তু ভোট দেওয়ার জন্য কাউকে বাধ্য করতে পারে না আদালত। এ বিষয়ে সমাজের প্রান্তিক শ্রেণীর পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতির বেঞ্চের প্রশ্ন, যদি সমাজের দরিদ্র বা নিম্নবিত্ত কোনো মানুষ বলেন, আমাকে তো দিনমজুরি করে পেট চালাতে হয়, এ অবস্থায় আমি কিভাবে ভোট দিতে যাব, আমরা তাদের কি উত্তর দেব? প্রত্যেকের ভোট দান বাধ্যতামূলক করা এবং কেউ ইচ্ছাকৃতভাবে ভোট না দিলে শাস্তির ব্যবস্থা করার জন্য সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। ইচ্ছাকৃতভাবে ভোট না দেওয়া ব্যক্তিদের সরকারি সুযোগ সুবিধা বা অনুদানও সীমিত করার জন্য নির্দেশিকা জারির আবেদন জানান মামলাকারী। আজ বৃহস্পতিবার মামলাটি উঠেছিল প্রধান বিচারপতি কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিপুল এম পাঞ্চলির বেঞ্চে। সেখানে 3 বিচারপতির বেঞ্চ জানিয়ে দিয়েছে, এই বিষয়গুলি আদালতের এখতিয়ারভুক্ত নয়। আধার কার্ড থাকলেই মিলবে 3 লক্ষ টাকার লোন, এই খবরটি সম্পূর্ণ মিথ্যা। এই ফাঁদে পা দেবেন না। বড় কোনো কাজের ক্ষেত্রে হোক বা ছোট, হঠাৎ করে টাকার প্রয়োজন হলে মানুষ ব্যাংকে ছুটে যান লোন নেওয়ার জন্য। সমস্ত নিয়ম মেনে এবং তথ্য যাচাই করে ব্যাংক কাটাও দেয়। এক্ষেত্রে সরকারের কিছু যোজনা আছে, যেখান থেকে লোন করার পর অনেক টাকা ছাড় পাওয়া যায়। অর্থাৎ আপনার লোনের কিছু টাকা সরকার ভর্তুকি হিসাবে ব্যাংককে দিয়ে দেয়। কিন্তু যদি কেউ আপনাকে বলে সরকারি একটি স্কিমের সাহায্যে শুধুমাত্র আধার কার্ডের পরিবর্তে মিলবে মোটা টাকার লোন, তাহলে আপনি তা বিশ্বাস করবেন না। সম্প্রতি একটি পোস্ট ভাইরাল হয়েছে, যেখানে বলা হচ্ছে শুধুমাত্র আধার কার্ড থাকলে পেতে পারেন 3 লক্ষ টাকার লোন। আধার ছাড়া আর কোনো নথির প্রয়োজন নেই, কারণ আপনি এই লোন কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রী লোন স্কিমের অধীনে পাবেন। অনেকেই এটি পাওয়ার চেষ্টা করছেন, কিভাবে পাওয়া যাবে সেই তথ্য যাচাই করছেন। তবে ভাইরাল হওয়া পোস্টটি সম্পূর্ণ মিথ্যা। এই বিজ্ঞাপন নিয়ে কেন্দ্র সরকার স্পষ্ট জানিয়েছে, এই ধরনের কোনো বার্তা সরকারিভাবে দেওয়া হয়নি, সুতরাং পুরোটাই মিথ্যা। ধর্মের সংরক্ষণ সংবিধান বিরোধী, সংসদে মুসলিম মহিলাদের জন্য পৃথক কোটার দাবি উড়ালেন অমিত শাহ। সংসদে মহিলা সংরক্ষণ বিলের বাস্তবায়ন নিয়ে আলোচনা চলাকালীন মুসলিম মহিলাদের জন্য পৃথক সংরক্ষণের দাবি সরাসরি নাকচ করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ বৃহস্পতিবার বিশেষ অধিবেশনের প্রথম দিনে তিনি সাফ জানিয়ে দেন যে ভারতীয় সংবিধান ধর্মের ভিত্তিতে কোনো ধরনের সংরক্ষণের অনুমতি দেয় না। এদিকে আজ সংসদের ডিলিমিটেশনে কোনো রাজ্যেরই ক্ষতি হবে না, আজ আশ্বাস কেন্দ্রীয় আইনমন্ত্রীর। এদিকে লোকসভার আসন বেড়ে হচ্ছে 815, 272টি পদ মহিলাদের জন্য সংরক্ষিত। বড় ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রীর। সীমা পুনর্নির্ধারণ ঘিরে উত্তর দক্ষিণ বিভাজনের আশঙ্কা উড়িয়ে দিল কেন্দ্র। লোকসভার আসন বাড়বে 50%, মোট সংখ্যা দাঁড়াবে 815, জানালেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। একই সঙ্গে তিনি আশ্বাস দিয়েছেন কোনো রাজ্য বা কোনো গোষ্ঠীরই ক্ষতি হবে না এতে। বৃহস্পতিবার অর্থাৎ আজ লোকসভায় সংবিধানের 131তম সংশোধনী বিল এবং সীমা পুনর্নির্ধারণ বিল 2026 পেশ করেন মেঘওয়াল। তিনি জানান, নতুন ব্যবস্থায় লোকসভার মোট 815টি আসনের মধ্যে 272টি সংরক্ষিত থাকবে মহিলাদের জন্য, যা
মোট আসনের 1/3, পাশাপাশি তফসিলি জাতি ও তফসিলি জনজাতিভুক্ত মহিলাদের জন্য আলাদা সংরক্ষণের ব্যবস্থা থাকবে। আগামীকাল থেকে শুরু হচ্ছে পবিত্র হজ যাত্রা। উত্তর পূর্বাঞ্চলের 2596 জন হজযাত্রী প্রস্তুত। আগামীকাল অর্থাৎ শুক্রবার পবিত্র হজ যাত্রা আত্মশুদ্ধি এবং মহান আল্লাহর সন্তুষ্টি লাভের প্রত্যাশায় আবারও শুরু হতে যাচ্ছে পবিত্র হজ যাত্রা। বিশ্বের বিভিন্ন প্রান্তের লাখো মুসল্লির সঙ্গে তাল মিলিয়ে ভারত থেকেও রওনা হচ্ছেন ধর্মপ্রাণ মুসলমানরা। আগামীকাল অর্থাৎ শুক্রবার থেকে শুরু হচ্ছে পবিত্র হজ যাত্রা। সৌদি সরকারের নতুন ব্যবস্থাপনায় মিনা, আরাফা এবং মুজদালিফায় সেবা সমন্বয় নিয়ে কিছুটা চ্যালেঞ্জের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস। বাংলাদেশ হাইকোর্টে বড় জয়। CR 491/23 মামলায় অবশেষে জামিন মঞ্জুর চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর। বিচারপতি মোহাম্মদ আতাউর রহমান ও মোহাম্মদ আলী রেজার ডিভিশন বেঞ্চের রায়ে স্বস্তি। দীর্ঘ কারাবাসের পর মুক্তির পথে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র। নিম্ন আদালতে জামিন না পেলেও হাইকোর্টের রায়ে বদলে গেল সমীকরণ। এবার শেষ খবরটি। পিকআপ ভ্যানের সঙ্গে ট্যাঙ্কারের মুখোমুখি, মৃত অন্তত 8 জন। আজ বৃহস্পতিবার ভোরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার সাক্ষী থাকল অন্ধ্রপ্রদেশ। কর্ণাটক অন্ধ্রপ্রদেশ সীমান্তের কাছে একটি পুণ্যার্থী বোঝাই পিকআপ ভ্যানের সঙ্গে দ্রুতগামী ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে অন্তত 8 জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে 5 জন মহিলা, 1 শিশু এবং 2 পুরুষ রয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও 10 থেকে 12 জন পুণ্যার্থী। তাদের স্থানীয় এবং জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।